watching Nexus Network, your trusted news partner. মহানায়ক উত্তম কুমারের বার্থ সেন্টিনারি উপলক্ষে এক এক্সিবিশনের আয়োজন করা হয়েছে কলকাতার আইসিসিআর যামিনী রয় গ্যালারিতে এই এক্সিবিশন শুরু হয়েছে। 20 তারিখে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়, চলবে 24 আগস্ট পর্যন্ত বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত। সমস্ত অনুষ্ঠানের সংগ্রহ, তত্ত্বাবধান এবং ভাবনা সুদীপ্ত চৌধুরী। একদিকে মুখ করে যেভাবে সাদা পিয়ানো নিয়ে এখানেও সেগুলো ফলো করা হয়েছে, এই জন্য এগুলো খুব মেমোরেবল। উনি ছিলেন, আছেন, আরো 100 বছর থাকবেন যতদিন বাঙালি থাকবেন। ধন্যবাদ। লাল পাথরে দেখো না মোরে, দেখো না মোর জীবন তরুণী সাধেরি বসনাই, জীবন তরুণী সাধেরি বসনাই, এখনো যাইনি মোরে, দেখো না মোরে, দেখো না মোরে, দেখো না মোরে। তারও শতবর্ষ এই 6 তারিখ আসুন না, 6 তারিখ আছে, 3 তারিখ আছে, এতগুলো অনুষ্ঠান, সেখানে ঠিক মতো বাইরে এই সুযোগ আমরা পেয়ে গেলাম। ও ঠিক ভালো কথা বলেছে, ইনিশিয়েট করা হচ্ছে। উনি বলে তুই গা, না না তোর স্কিল তুই কর। বিশ্ব পিতা তুমি প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্ব পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। মানে আমার সৌভাগ্য যে উত্তমকে আমি যেমন ছোটবেলা দেখেছি, সলিল জেঠু আমাদের খুব ভালোবাসতেন। আর আমি সত্যি মানে রূপক বাবু এবং পার্থ বাবু অ্যান্ড সুদীপ্তকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা এক্সিবিশন করার জন্য। এবার আমার বাবারটাও চাই, বাবার একটা করেছিলাম আমরা, হ্যাঁ, কিন্তু এরকম শুধু পোস্টার নিয়ে একটা। সুদীপ্ত তোমার কাছে আছে বাবারগুলো? হ্যাঁ, বাবারগুলোকে নিয়েও আমরা যদি একটু ভাবি। রূপক বাবু আপনারা আছেন তো সঙ্গে? ঠিক আছে, তাহলে ওই সাপোর্ট ছাড়া মানে ওরা তো বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এই দেখি না, মানে মুগ্ধ, মানে কি এই যে কাজটা যে করা দরকার, এটা আমারও ভেতর থেকে আসে। যে বাবার কাজটা যে আমি যে করছি, এটা ভেতর থেকে আসছে। যে পরের প্রজন্ম নালে সব হারিয়ে ফেলবে, সব মানে আমরা বাচ্চারা এখন যেটা নিয়ে বড় হচ্ছে তারা এগুলো জানেই না। আর তুমি যেটা বলছিলে দেবশ্রী, যে এই ছবিগুলো দেখো আরো বেশি করে, তাহলে বুঝতে পারবে। আর দেখো, হ্যাঁ, ঠিক যেভাবে অভিনয়টা কি, ঠিক যেভাবে সরিযুতি গান শোনো, আরো শুনতে হবে। শুনতে শুনতে, বাবা বলতো শুনতে শুনতে 60% গান তৈরি হয়ে যায়, তাহলেই হবে, নাহলে তুমি খালি গান গাইলে হবে না। হ্যাঁ, তো এই যে আমি সত্যি আমি ইভেন ডিপলি টাচড, এত সুন্দর তুমি করেছো। অল দ্য বেস্ট, আরো আরো এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। যদি এই ছবিগুলো দেখো, মানে একজন একটা যখন দেখবে, মানে একটা এমন অ্যাকশন রিয়াকশন দেবে যেন মনে হয় আজকে দিয়েছে উনি, আজকে দিয়েছেন। মানে এত এত মানে সাটল, যেখানে সাটল অভিনয় সেখানে সাটল করছেন, যেখানে ওঠাবার দরকার সেখানে ওঠাচ্ছেন। কিন্তু এত পরিমার্জিত, যে শিখতে চায় সে কিন্তু বারবার দেখুক এই ছবিগুলো।
বারবার দেখুক এবং এখানেই শিক্ষা। ঠিক বলেছো। তো উনি তো ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি বলতে গেলে কিন্তু উত্তম কুমার ছাড়া ইন্ডাস্ট্রি নয়। বেঙ্গল ইন্ডাস্ট্রি মানে উত্তম কুমার, আর উত্তম কুমার মানে বেঙ্গল ইন্ডাস্ট্রি, একে অপরকে বাদ দেওয়া যায় না। ঠিক কথা, সত্যি বলছি আমি। আরেকটা কথা যেটা মনে হয় যে একটা বড় শিক্ষা অরূপ থেকে উত্তম কুমার, সুমন দাস এবং আপনারা দেখছেন সাপোর্টেড বাই দেব চক্রবর্তী, দুজন প্রতিকৃতিতে খুলতে পারছেন না। দেব আছেন? এবং শব্দপতি ভাবনা, যেখানে ওথেলোর ওই ডায়ালগস গুলো বলা উৎপল জানি, তবে উৎপল দত্ত ওটাকে এনাক্ট করে আরো শব্দ, তারপরে ওটাকে আমি ওটা বলবো, কিন্তু অতটা মেমোরাইজ করা, অতটা বলা সুচিত্রা সেন জেনিফার বলেছিলেন। সুদীপ্ত ঘোষ, বেঙ্গল ওয়েব সলিউশন, প্রশান্ত সরকার বেরিয়ে গেছেন। কারণ হচ্ছে আজকের যুগে যখন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, উত্তম কুমার হচ্ছে এমন একজন মানুষ যারা আমাদের বিনোদন জগতে, আমরা যখন সিনেমা দেখে শিখলাম, মায়ের হাত ধরে হয়তো ম্যাটিনি শো দেখতে গেছি, আমাদের কাছে একজনই হিরো ছিলেন, উত্তম কুমার। তো যখন ওনার শতবর্ষ হচ্ছে, শুধু একটা দিন হিসেবে পালন না হয়ে এটা একটা সেলিব্রেশন সিরিজ হওয়া উচিত, এবং সেটাই প্রেজেন্ট চেষ্টা করছে। আজকে সুদীপ্ত ভাইকে আমি যাবো, সুদীপ্ত যদি ব্যস্ত না থাকে একটু গাইতে আসছে, ওর সাথে প্রায় 1 বছর আগে আলোচনা হয় এই ছবিগুলো নিয়ে, পোস্টারগুলো নিয়ে ও প্রিজার্ভ করেছে। তো ও এত যত্ন করে করে এক একটা ছবি লিখেছে এত বছর ধরে, তো ওকে তো ধন্যবাদ দিলে কম বলা হবে, এটা আমাদের ইতিহাস হয়ে থাকবে। তো আজকে এই দিনটা থেকে শুরু হলো সেলিব্রেশন। থ্যাংক ইউ। নেক্সট একটা গানের অনুষ্ঠান আছে 6 তারিখ মহাজাতি স্মরণে উত্তম কুমারকে নিয়ে, যেখানে গল্পকার হিসেবে থাকবেন কমলেশ্বর বাবু, সাহিত্য চট্টোপাধ্যায়ের তরুণ ভূমিকায় দেখা যাবে, এবং গানে তো অনেকেই আছে, সৈকতটা তো আছেনই ওখানে, শুনতে পাবো আমরা অনেক গান। এর মাঝে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে যে আগামী 3 তারিখ ভারতীয় ডাক বিভাগ উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে একটি স্পেশাল কভার, বিশেষ খাম প্রকাশ করবে কলকাতা জিপিওতে। ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা শ্রদ্ধাঞ্জলি, এবং এটাও থিজিমেরই উদ্যোগ, থিজিমেরই অ্যাপ্রোচে ভারতীয় ডাক বিভাগ সাড়া দিয়েছেন। উত্তমবাবু বাড়ি সেটাতে সম্মতি জানিয়েছেন, মহাদি সেদিনও আসবেন সম্মতি জানিয়েছেন, কারণ ওনাকে আমরা পুরো বুক করে নিয়েছি আর কি সমস্ত অনুষ্ঠানে। উনি এবারে, তো আমি থ্যাঙ্কস জানাই আমার মিডিয়ার বন্ধুদের, যাদের ছাড়া আমাদের এই জার্নি কোনোদিনই সফল হতো না। এবং আর কি বলি, দেবাশিস দা, তিনিও আমাদের অনেক দিনের জার্নির সঙ্গী, সমস্ত অনুষ্ঠানের আমাদের সঙ্গী। মুখোপাধ্যায়, উৎপলা সেন এই পরিবারের সঙ্গে, দুজন ঘোষের সঙ্গে এই নামটি জড়ি, ভালো কাজে সবসময়। এরপর সুযুক্ত ফ্লোরেন্স জুয়েলস এবং তার অভিনয় সব মিলিয়ে একটা নস্টালজিক ব্যাপার হয়ে দাঁড়ানো। সত্যি অবাক হয়ে গেলাম যেভাবে সংরক্ষণ করেছে, সত্যি এটা করা খুব কঠিন কাজ। যেভাবে যত্ন করে রেখে এটা এক্সিবিশন করেছে, এটা সত্যি সাধুবাদ জানাচ্ছি সুদীপ্তকে যে আরেকবার নিজের একটা এক্সিবিশন করার জন্যে। এবং সত্যি বলছি যে আমার অভিনয় জীবন সবসময় উনি জড়িয়ে আছেন মহানায়। তো সেই দিক দিয়ে আমি আজ খুবই মানে
কি বলবো, মানে ইমোশনাল হয়ে পড়েছি যে আজকে আমি এখানে হাজির আছি এবং কিছু কথা আমি প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে পারলাম। উনি যে অভিনয় করে গেছেন এটা তো আমার মনে হয় তোমার একটা ইনস্টিটিউশন, ওনার অভিনয় কেউ যদি নতুন কেউ করতে চায় আমার মনে হয় সর্বক্ষণ যেন ওনার অভিনয় দেখলে অনেক কিছু শিখতে পারে। আমরাও অনেক দেখেছি এবং কিছু জায়গা যখন ভালো লাগে তখন ওই ভিসিডি আবার ব্যাক করে দেখতাম যে এই কোশ্চেনটা উনি কীভাবে অভিনয়টা করেছেন। তো যারা সত্যি অভিনয় ভালোবাসে তাদের উত্তম কুমারের ছবি দেখা উচিত। দিদি 100 বছর ধরে প্রাসঙ্গিক গান সহজ কথা নয়। আমার 100 বছর ধরে প্রাসঙ্গিক আমার তো মনে হয় উত্তম কুমার বললাম না মডার্ন অ্যাক্টর, মানে এখন যদি তার ছবি দেখা যায় শুধু আমি কেন নিউ জেনারেশন যারা দেখবে ওরাও ভাববে যে আমরা এখনকার ছবি দেখছি, এখনকার অভিনয় দেখছি। দিদি তোমার কি কারোকে এরকম মনে হয় যে উত্তম কুমারের ঐতিহ্য বা ধারা বহন আমার মনে হয় না। উত্তম কুমার ফুল স্টপ হয়ে গেছে, আর আসবে উনি ঈশ্বর ওনাকে পাঠিয়েছেন। এই অভাবটা পূরণ হলো না কেন ইন্ডাস্ট্রিতে? হবে না, উত্তম কুমারের অভাব কে পূরণ করছে? কেউ করতে পারবে না। বছর 2006 আমার প্রথম এক্সিবিশন শচীন দেববর্মন রাউতের পরে। তারপর থেকে সুচিত্রা সেন, কিশোর কুমার, অমিতাভ বচ্চন, বাংলার বিভিন্ন মিউজিক ডিরেক্টর, এরকম নানা সময়ে নানাভাবে পরিচিত আমরা। তো সেইগুলো করার পরে এবারে মনে হলো যে উত্তমবাবুর 100 বছরের ছোটোটা আমাদের করা উচিত। তাই উত্তম কুমারের 100 বছর, 100টা অরিজিনাল ফিল্ম পোস্টার্স, তাছাড়া ফিল্মের বিভিন্ন মেটেরিয়াল লাইক বুকলেটস, পাবলিসিটি মেটেরিয়াল, সাউন্ড বুকস, সেই সময়টাকে নস্টালজিয়াটাকে এবং গানের রেকর্ড, আবার বহু ফিল্মে বিজ্ঞাপন যে ফিল্মগুলো অ্যানাউন্স হয়েছিল ছবিগুলো হয়নি সেরকম অনেক কিছু মিলেমিশিয়ে রয়েছে আর কি, সব কিছু রকমের রয়েছে, বাট টোটালটি ফিল্ম রিলেটেড এবং ফিল্মের পাবলিসিটি সেটার ওপরই আগামী দিনে তো তোড়জোড় চলছে। এবারে ইচ্ছা হচ্ছে নেক্সট আমাদের অমিত কুমারের 75 বছর, যেহেতু আমাদের অমিত কুমার ফ্যান ক্লাব সেটা একটা জায়গা রয়েছে। অমিত কুমারের ফ্যান 75 বছরের জন্য প্রস্তুতি চলছে, আর খুব কিছুদিনের মধ্যেই আমরা পাবো বছর কিশোর কুমারের 100 বছর, সেটা হচ্ছে একটা অবশ্যই করি। কতদিন চলবে এইটা 24 তারিখ পর্যন্ত। 24 তারিখ পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত খোলা? 3টে থেকে 8টা, আইসিসি জামিন রয়ে গেলে। কতগুলো পোস্টার আছে? 100টা প্লাস। 100 প্লাস পোস্টার। বাবাকে ডাক এটা কোথাও পাই? হ্যাঁ ওইভাবে রাখা আছে কোথায়? ওই সামনের টেবিল। আমি শ্রী নেক্সাস নেটওয়ার্কের থেকে।